ওকে, হ্যালো। ইউটিউবের একটা নতুন মনিটাইজেশন একটা পলিসি আসছে, সেটাতে হচ্ছে তারা ফেসলেস ভিডিও যারা তৈরি করে এটা খুব একটা এনকারেজ করছে না। তাদের রিজন আমি খুব একটা ইন্টারেস্টেড না ফেস দেখানোর জন্য, বাট এনি হাউ বিকজ আই হ্যাভ প্ল্যান্স আমার এই চ্যানেল নিয়ে যদি কোনোদিন মনিটাইজেশনের কাছাকাছি যাই। তো যাই হোক, এই কারণে এটা করা। এরকম আমার একটা ভিডিও ছিল, I will take that, delete that video এবং এইটা অ্যাড করছি। নেক্সট স্টার্ট, এটা আমি বলবো, দেখে দেখে পড়বো এবং কিছু ওয়ার্ড মিনিং আছে সেগুলো বলবো। আশা করি কিছু কিছু যারা স্টুডেন্ট আছে, ইন্টারেস্টেড যারা আছে, তারা জানে অথবা নিজেরা জেনে নেবে। নিজেরা যদি কোনো কিছু জানে তাহলে বা জানার চেষ্টা করে সেই জিনিসটা মনে থাকে। এনিওয়ে, তো এসে হচ্ছে আর্থকুয়েক প্রিপেয়ারনেস, মানে আর্থকুয়েক তো হঠাৎ করেই হয়, আগে ভাগে কিছু বলা যায় না, তাই আমাদের কিছু প্রিপারেশন নেওয়া ভালো। এটা এসে হিসেবে লেখা যায় বা যদি কেউ জানতে চায় সেটা সম্বন্ধে কিছু জানা হবে। Earthquake preparedness. Earthquake preparedness on a national level is crucial to prepare for and lessen the devastating impact of these natural disasters. ন্যাশনাল লেভেলে মানে পুরোপুরি জাতীয় ভিত্তিতে আর্থকুয়েক প্রিপেয়ারনেস এর মতো যে জিনিসটা প্রচণ্ড ভয়ঙ্কর আঘাত হানতে পারে সেটার যে জরুরি বিষয়টা সেটা এখানে আলোচনা করছে। An all-encompassing strategy involves, all-encompassing মানে সব কিছু মিলিয়ে, স্ট্র্যাটেজি হচ্ছে কৌশল, involves কি কি আছে, স্ট্র্যাটেজির মধ্যে কি কি থাকবে, involves a combination of scientific research, infrastructure development, public, যা যা থাকবে এর মধ্যে সায়েন্টিফিক রিসার্চ, এটা তো থাকবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ইনফ্রাস্ট্রাকচার যদি এক কথায় বলি হচ্ছে স্থাপনা, বিল্ডিং, বিভিন্ন ধরনের বিল্ডিং যেগুলো পাবলিক হতে পারে। নেক্সট, পাবলিক ছিল তার আগেরটা, পাবলিক এডুকেশন মানে সবাইকে শেখানো, অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স প্ল্যানিং এবং কীভাবে দ্রুতভাবে এটা মোকাবেলা করা যায় সেটার যে প্ল্যানিং সেটা। ফার্স্টলি, ইনভেস্টিং ইন অ্যাডভান্সড সাইসমোলজিক্যাল রিসার্চ ইজ এসেনশিয়াল। ইনভেস্টিং মানে হচ্ছে কোনো কিছুর উপর টাকা পয়সা ইনভেস্ট করা, ব্রেইন ইনভেস্ট করা। কিসের উপরে? প্রথম হচ্ছে অ্যাডভান্স, তো সবাই জানি। সাইসমোলজিক্যাল মানে হচ্ছে রিলেটেড টু ট্রেমার, মানে মাটি এবং গ্রাউন্ড, ল্যান্ড, জমি, যেটা বলি জমি রিলেটেড, এটা হচ্ছে ট্রেমার হয়, কাঁপতে পারে, সেটার রিসার্চটা হচ্ছে এসেনশিয়াল, জরুরি। দিস ইনক্লুডস ডেভেলপিং পাওয়ারফুল মনিটরিং নেটওয়ার্কস। মনিটর করা মানে দেখা, চেক করা, যে জিনিসটা দিয়ে আমরা দেখি, বুঝতে পারি। পাওয়ারফুল মনিটরিং নেটওয়ার্কস টু ডিটেক্ট মানে হচ্ছে দেখা, বের করা। সাইজমিক অ্যাক্টিভিটি, seismological, seismic activity, improving our understanding of fault lines. ফল্ট লাইন্স হচ্ছে পৃথিবীর বিভিন্ন এলাকায় লম্বা লাইনের মতো, এই জিনিসটা যারা জানতে চায় খুব বেশি দেখতে পারে, লাইনের মতো ওগুলোকে ফল্ট লাইন বলে। মানে ওই জায়গাটাই আর্থকুয়েকটা হয় সাধারণত, মানে বিভিন্ন প্লেট দিয়ে পৃথিবীটা তৈরি, বিভিন্ন প্লেটের যে ঘর্ষণটা হয়, যে জায়গাটায় ঘর্ষণ হয় ওইগুলাকেই বলা হয় fault lines, and working towards more accurate earthquake. আরো অ্যাকিউরেট মানে হচ্ছে কারেক্ট, পুঙ্খানুপুঙ্খভাবে কারেক্ট।
আগের ওয়ার্ডটা ছিল আর্থকুইক। আর্থকুইক প্রেডিকশন মডেলস, প্রেডিকশন মানে হচ্ছে আগে থেকে বলতে পারা কখন হবে। এটা তো খুব বেশি ক্লিয়ার কাট প্রেডিকশন পাওয়া যায় না, তারপরেও যতটুকু পারা যায় ততটুকু। while prediction still আমাকে একটু সরায় নি। while prediction is still a significant challenge, আমি যেটা বললাম প্রেডিকশন করাটা খুবই চ্যালেঞ্জিং। আর্লি ওয়ার্নিং সিস্টেমস, মানে আমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য কিছু সিস্টেম, এটা কিছু ক্রুশিয়াল মানে খুবই ইম্পর্টেন্ট। কয়েক সেকেন্ড আগে, কয়েক মিনিট আগেও যদি জানতে পারি তাতেও কিন্তু অনেকটা প্রিভেন্টিভ মেজার নেওয়া যায়। অ্যালাউইং ফর ইমিডিয়েট প্রোটেক্টিভ অ্যাকশনস, প্রোটেক্ট করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য কিছু কিছু মেজার নেওয়া যায়। সেকেন্ডলি, বিল্ডিং কোডস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্লে আ ভাইটাল রোল। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বিল্ডিং কোড, মানে বিল্ডিংটা কীভাবে বানানো হবে, কোন জায়গায় কত তলা বিল্ডিং হবে, বিল্ডিংটা কী দিয়ে তৈরি করা হবে, এই নানা ধরনের সরকারি কিছু আইন কানুন আছে, কোড আছে, এটা ফলো করতে হবে। বিল্ডিং কোডস এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এগুলো মানতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেন্টেন্সটা আবার, সেকেন্ডলি, বিল্ডিং কোডস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার development play a vital role. Governments must enforce strict building. Secondly, building codes and infrastructure development play a vital role. Government must enforce strict building codes, particularly in high risk zones. পৃথিবীর কিছু কিছু হাই রিস্ক জোন আছে যেখানে আর্থকুইকটা হয়, বেশি হয়। To ensure structures can withstand strong tremors. সরকারের কোডগুলো স্ট্রিক্টলি মানতে হবে যাতে যে স্ট্রাকচার মানে যে বিল্ডিংগুলো অন্যান্য স্থাপনা যাতে স্ট্রং, ট্রেমর মানে হচ্ছে কম্পন, স্ট্রং কম্পন হলো যাতে স্ট্রাকচারগুলো ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারে। This includes retrofitting older buildings that are not up to current standards. আচ্ছা, রেট্রোফিটিং মানে হচ্ছে কোনো জিনিসের মধ্যে কিছু মডিফিকেশন করা, কোনো কিছু যোগ করা বা কোনো কিছু মডিফাই করা, আরও ভালো করা পুরোনো বিল্ডিংগুলোকে যেগুলো এখন পর্যন্ত কারেন্ট স্ট্যান্ডার্ডে না। ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, প্রয়োজনীয় যেই স্থাপনাগুলো আছে, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার such as bridges, dams and power plants require special attention to ensure their resilience. তো ব্রিজ, ড্যাম, পাওয়ার প্ল্যান্ট এগুলো তো খুব ক্রিটিক্যাল জিনিস, তাই এগুলো যাতে রেজিলিয়েন্ট থাকে। রেজিলিয়েন্ট মানে হচ্ছে সহ্য করার ক্ষমতা। থার্ডলি, পাবলিক এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। আমার চ্যানেল অ্যাড দিয়ে দিলাম মাঝখানে করা হয়, English first. That is the name of my channel. Next, codes, public education and awareness. Public awareness campaigns are necessary to prepare citizens for earthquakes. এটা সবাই বলে, সবাই জানে, বিভিন্নভাবে সিটিজেনদেরকে জানানো আর্থকুইকের সাথে।
These programs should teach people how to react during a quake. এই সব প্রোগ্রাম যেগুলা শেখানো হবে, মানুষকে দেখানো হবে, বোঝানো হবে, মানুষ কিভাবে রিয়াক্ট করবে কোয়েকের সঙ্গে, আর্থকোয়েকের সঙ্গে। এর মধ্যে তিনটা সিস্টেম, একটা হচ্ছে ড্রপ, কাভার, হোল্ড অন। ড্রপ মানে হচ্ছে দাঁড়িয়ে থাকলে কোনো জায়গায় বসে পড়া, হাত দিয়ে মাথা কাভার করা এবং শক্ত কোনো কিছুকে ধরে রাখা। ওয়্যার টু সিক শেল্টার, কোন জায়গায় যেতে হবে শেল্টারের জন্য, নিজেকে রক্ষা করার জন্য। অ্যান্ড হাউ টু প্রিপেয়ার ইমার্জেন্সি কিটস, এবং ইমার্জেন্সি কিটস এর মধ্যে কিভাবে তৈরি করতে হয়, কি কি লাগে, সেটা আমি অন্য একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, থাকা প্রয়োজন। আচ্ছা, রেগুলার ড্রিলস ইন স্কুলস, workplaces and communities can help people incorporate these safety measures. স্কুল, অফিস, অন্যান্য জায়গায়, কলোনি বা কোয়ার্টার্সে ওসব জায়গায় রেগুলারলি ড্রিল করা হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে যাতে মানুষ এগুলো পুরোপুরি আত্মস্থ করতে পারে। Finally, a well-coordinated emergency response plan is vital. মানে আমরা যে রেসপন্স প্ল্যানটাই করি সেটা যাতে ওয়েল কোঅর্ডিনেটেড হয়, মানে সবার পার্টিসিপেশন থাকে, সরকারের বিভিন্ন সংস্থা, ফায়ার ব্রিগেড, তারপর আরও যা যা সংস্থা এটার সাথে রিলেটেড, ডিজাস্টার রিলিফ, সবাই যাতে একসাথে মিলে এই কাজগুলো বা এই প্ল্যানটা করে। This includes having trained personnel মানে হচ্ছে ট্রেন পার্সোনাল, হচ্ছে ওয়েল ট্রেনিং প্রাপ্ত লোকজন, মানুষজন, readily available resources and clear communication channels. National governments must work with local authorities, emergency services and non-governmental organizations, মানে NGOs, to ensure a swift and effective Finally, a well-coordinated emergency response plan is vital. This includes having trained personnel, readily available resources, মানে হচ্ছে যেই রিসোর্সগুলা সাথে সাথে পাওয়া যায়, and clear communication channels, এবং কমিউনিকেশন যাতে ভালোভাবে হয়। National governments must work with local authorities, emergency services and non-governmental organizations to ensure a swift and effective. এখানে গভর্নমেন্ট, লোকাল অথরিটি আছে, ইমার্জেন্সি সার্ভিস আছে, সবার সাথে একসাথে মিলে যাতে খুব কুইকলি একটা রেসপন্স করতে পারে, কুইক অ্যান্ড ইফেক্টিভ কার্যকর। Response in the aftermath of an earthquake. Earthquake পরে যাতে এই রেসপন্সগুলো নেওয়া যায়। This involves search and rescue operations, medical assistance and providing shelter and aid to affected populations. এর মধ্যে হচ্ছে সার্চ অ্যান্ড রেস্কিউ, মানে খুঁজে মানুষকে যারা চাপা পড়ে তাদের উদ্ধার করা, তাদের মেডিকেল হেল্প দেওয়া, এবং যেসব মানুষ এফেক্টেড হয়েছে তাদেরকে শেল্টার দেওয়া এবং সাহায্য করা, এইড, সাহায্য। Pre-positioning supplies and establishing clear lines of authority are essential components of this plan.
প্রিপজিশনিং সাপ্লাইজ, সাপ্লাইগুলো যাতে আগে থাকে, হাতের নাগালে থাকে এমনভাবে রাখতে হবে। অ্যান্ড এস্টাবলিশিং ক্লিয়ার লাইন্স অফ অথরিটি, সেখানে হচ্ছে চেইন অফ কমান্ডটা মেনটেন করতে হবে, কার থেকে কার কাছে যাবে, কোন কাজের চার্জে কে থাকে, জিনিসগুলো যাতে ক্লিয়ার থাকে। আর essential components of this plan. By following these steps, we can prepare for and respond to earthquakes, keeping ourselves and our loved ones safe. যাতে আমরা এবং আমাদের loved one যাতে safe থাকে। So that is them. This is my first নিজের ভয়েসে sort of reading করেছি, কিছুটা explanation দেওয়ার চেষ্টা করেছি। This is the first time. So if anyone likes it or dislikes it, may leave a comment in the comment section. আমার চ্যানেলটা একটু নামটা বলে দিই, এটা হচ্ছে https://www.englishatfirst.blogspot.com। এটা হচ্ছে আমার একটা ব্লগ, এইখানে এই জিনিসগুলো ফুল টেক্সট পাওয়া যাবে, এছাড়াও বাইরের অনেক অন্যান্য ইম্পর্টেন্ট বিভিন্ন জিনিসের উপর লেখা, ইমেইল, তারপর বিজনেস কমিউনিকেশন, ডিডস এন্ড অল দ্যাট, অনেক কিছু। প্লিজ ইউ আর ওয়েলকাম টু চেক ইট আউট, চেক দিস আউট। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ফার্স্ট, https: এই জিনিসটাকে অনেকে ভুল করে, এই জিনিসটাকে মানুষ বলে অবলিক সম্ভবত 80-90 বছর আগে উঠে গেছে, বা 50-60 বছর আগে উঠে গেছে, এখন এটা অবলিক বলে না, দিস ইজ কল্ড আ স্ল্যাশ। আর এই যে একটু ডান দিকে চলে গেছে, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। দুইটা তাই ডাবল, আর সিঙ্গেল তাই হচ্ছে শুধু স্ল্যাশ। এই জিনিসটা হচ্ছে at the rate of English _ fast, ব্রিটিশরা বলবে ফাস্ট, আমেরিকানরা বলবে ফাস্ট, কোনোটাই কারেক্ট, কোনোটাই ভুল। আচ্ছা, এইখানে at the rate of এখন আর বলে না, এখন শুধু at, একটু এক্সট্রা জ্ঞান দিন। সো দ্যাটস ইট, বাই বাই।